কেউ চায় না কাউকে বলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। মনকে প্রশ্ন করলাম যে তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে চলে যাবে না, আর যে যায় সে কখনো আপন ছিল না। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজের ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবাসা দিয়েও শুধু কষ্ট পেতে হয়। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। চোখের জল দিয়ে কাউকে কখনো বেঁধে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না। চাবুকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের কথায়। পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই। সবাই সুন্দর মানুষ খোঁজে, কিন্তু সুন্দর মন কেউ খোঁজে না। একটা কথা মনে রেখো, রূপ একদিনের, কিন্তু ভালোবাসা চিরদিনের। কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে, তবে তাকে নিয়ে অস্থির হওয়াটাকে ভুলে শক্ত হও। কারণ তোমার কষ্ট তাকে কখনো বিচলিত করবে না। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও, আর তুমি নিজেও তার থেকে ভালো থাকো। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা। যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই। ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয়, আর সেই ভালোবাসা তার জন্য একদিন কাল হয়ে দাঁড়ায়। এটাই হলো বাস্তব। মানুষ তখনই নিজেকে বদলে নিতে চেষ্টা করে যখন তার স্বপ্নগুলো ভাঙতে শুরু করে, এবং মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু সাথে থেকে কারো স্বপ্ন পূরণ করা অনেক কঠিন। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও। কারণ তোমার আকুলতার কারণ সে কখনো বুঝবে না। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়ার থেকে বিরত থাকুন। কারণ সে কখনোই তোমার কদর বুঝবে না। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, আর যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই তোমাকে বুঝবে। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ করে চুপ হয়ে যায়, তাহলে বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে। কাউকে ভুল বোঝার আগে দেখো ভুলটা কার ছিল। কারো মন ভাঙার আগে দেখো তোমার মন ভাঙলে কেমন লাগবে। তাই আগে নিজের কষ্ট বোঝো, তারপর কাউকে কষ্ট দিও। যে মানুষটা তোমাকে তার অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে নিজে শূন্য হয়ে গেছে, তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না। কারণ আর কিছু না দিতে পারলেও তার ভালোবাসার প্রাপ্য সম্মানটুকু তাকে অন্তত দিও। ভাগ্য থেকে যত বেশি চাইবে, ভাগ্য তোমাকে ঠিক ততটাই নিরাশ করবে। কিন্তু তুমি যদি তোমার কর্মের উপর জোর দাও, কর্ম তোমার ইচ্ছের থেকেও অনেক বেশি কিছু দেবে। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, দেখবে তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন। সময়ের সাথে সাথে যদি
কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। ভালোবাসার মানুষকে কখনো চেকলে বেঁধে রাখা যায় না, যদি না সে হৃদয় থেকে ভালোবাসে। যার কাছে একটা সত্যিকারের মন আছে, সে কখনো একসাথে 1000 জনকে ভালোবাসতে চাইবে না, বরং সে একজনকেই 1000 রকমভাবে ভালোবাসবে। যে কথায় কথায় রাগ করে, তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই, কারণ রাগের পিছনে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা, যা সবাই বুঝতে পারে না। টাকাওয়ালা পরিবারে বিয়ে করাটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ ও চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। একজন নারী তখনই ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। যে তোমার জন্য তৈরি হয়নি, সে তোমাকে ছেড়ে যাবে, আর যে তোমার জন্য তৈরি হয়েছে, সে সব কিছু ছেড়ে তোমার কাছে থাকবে। তুমি যখন ভালো কিছু করবে, তখন অনেকে তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, তারপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু 2 দিন আগে আর পরে। জীবনটা খুবই ছোট, রাগ অভিমান করে সময় নষ্ট না করে ভালোবাসুন আর হাসি খুশি থাকুন। যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথে রাগারাগি বেশি হয়। নিজের শরীরের যত্ন নিন, কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। রাত 2টো পর্যন্ত জেগে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলার চেয়ে অনেক ভালো সকাল 5টায় উঠে নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করা। মেয়েরা সাধারণত প্রথম দিকে যাদের পাত্তা দেয় না, পরে তাদেরই প্রেমে পড়ে। টাইম পাস সে করে যে কখনো সন্দেহ করে না, আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, যতই তুমি সাজাও নিজের কখনো হবে না। অতিরিক্ত আশাবাদী মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি নিরাশায় শিকার হয়। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।